কেন ভারতের এই মন্দিরে সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী ও গায়ক গায়িকাদের এত ভিড় জানেন? প্রচলিত বিশ্বাস অনুযায়ী আজও মায়ের জিভের নিচে জল ঢাললে ঢকঢক শব্দ শোনা যায়। এই মন্দিরের রহস্য আজও অমীমাংসিত। ৫১ শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ হল নলাটেশ্বরী। বিষ্ণুচক্রে খণ্ডিত সতীর দেহাংশের নলা বা কণ্ঠনালী পড়েছিল বীরভূম জেলার নলহাটি শহরে ব্রাহ্মণী নদীর ১ কিলোমিটার দূরে পূর্ব ও দক্ষিণ কোণে। দেবীর স্বপ্নাদেশে রামশরণ দেব শর্মা নামক এক ব্যক্তি গভীর জঙ্গলের মধ্যে মাকে দেখতে পেয়ে সেই সতী অঙ্গ প্রতিষ্ঠা করেন। কথিত আছে একটি পাখির মুখ থেকে বটবৃক্ষের একটি বীজ সেখানে পড়ে, চারা গাছ জন্মায়। তারপর সেই চারা বাড়তে থাকে মায়ের সেই প্রস্তরীভূত অঙ্গটি আড়াল করে। তখন মৌমাছির চাক থেকে নাকি মায়ের নলিতে ১ ফোঁটা করে মধু পড়ত। সেটি ছিল মায়ের নিত্য আহার। মন্দিরের গর্ভগৃহে সিঁদুর চর্চিত মা নলাটেশ্বরী বিরাজমান। পাথরের ওপর বসানো ত্রিনয়নী মায়ের মুখ, সোনার জিভ আর ওপরে এক রূপোর ছাতা। এই সিঁদুর চর্চিত মুখমণ্ডলের নিচেই রয়েছে সেই প্রস্তরীভূত সতী অঙ্গ, অর্থাৎ মায়ের কণ্ঠনালী। আর সেই কারণেই আজও বহু কণ্ঠশিল্পী, গায়ক গায়িকা, বাচিক শিল্পী মায়ের আশীর্বাদ নিতে আসেন এই নলাটেশ্বরীতে। ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করে দেবেন। অ্যান্ড ফর মোর সাচ কন্টেন্টস ফলো শাটার আর্টিজান।